আসসালামু আলাইকুম, স্বাগত মুস্কান কুকিং স্টুডিওতে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটা মোরব্বার রেসিপি। আর আজকের মোরব্বাটি আমি তৈরি করব চাল কুমড়া দিয়ে। এখানে আমি একটা পাকা চাল কুমড়া নিয়েছি। প্রথম পর্যায়ে চাল কুমড়াটা কেটে তা থেকে খোসাটা আলাদা করে নিব। প্রথমে চাল কুমড়াটা থেকে খোসাটা আলাদা করে নিব, এজন্য আমি একটা বটির সাহায্যে এটা আলাদা করে নিচ্ছি। তো সবগুলো কুমড়া থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। এটা আপনারা চাইলে কাঠির সাহায্যেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পর্যায়ে চামচের সাথে এটা খুব ভালো করে কেচে নিতে হবে। আর এই কাজটা কিন্তু কোনো পর্যায়ে অ্যাভয়েড করা যাবে না, অবশ্যই কাজটা করতে হবে। তো সবগুলো চাল কুমড়া থেকে খুব ভালো করে কেচে নিব। কেচে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। দেখতে পাচ্ছেন সবগুলো চাল কুমড়া আমার কেচে নেওয়া কমপ্লিট। কেচে নেওয়ার পরে এগুলোকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে সিদ্ধ করার পালা। তো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হবে এর ভিতরে তখন দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা চাল কুমড়ো। তো সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো চুলায় দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব 5 থেকে 7 মিনিট। ওভার কুক করা যাবে না এ পর্যায়ে। তো এটা সিদ্ধ হওয়ার পরে এটা থেকে এক্সট্রা পানিটা ছুপে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সিদ্ধর পরে এক্সট্রা পানিটা ছুপে নিয়েছি। তো এই পর্যায়ে চলে যাব পরবর্তী রান্নায়। এখানে একটা পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। দিয়ে দিব 4টা এলাচ, 4 টুকরো দারুচিনি। মশলাটা খানিকটা ভেজে নিব। মশলা ভাজা হলে পর্যায়েতে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করা চাল কুমড়ো। চাল কুমড়াটা দেওয়ার পরে খুব ভালো করে এটা নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর যে এখানে অ্যাড করব চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের সাহায্যে চিনি পরিমাপটা নিয়েছি। এখানে প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, পরবর্তীতে আরও 1 কাপ অ্যাড করলাম। এখানে আমি টোটালি 3 কাপ অ্যাড করেছি। অফ ক্যামেরায় আরও 1 কাপ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে অ্যাড করব লবণ, স্বাদ মতো লবণ অ্যাড করব। পর্যায়ে দিয়ে দিব খানিকটা লবণ। মিষ্টি খাবারে অনেক অবশ্য লবণটা পছন্দ করে না, যারা পছন্দ না করেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে কুমড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এটা কষিয়ে নিতে হবে। প্রাথমিক পর্যায়ে চিনি দিয়ে বেশ খানিকটা পানি বের হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে অ্যাড করব তরল দুধ, ফুল ক্রিম তরল দুধ। এখানে আমি টোটাল 2 লিটার তরল দুধ অ্যাড করব এবং চেষ্টা করবেন অবশ্যই ফুল ক্রিম দুধ অ্যাড করতে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো পুরো দুধটা অ্যাড করছি। লিকুইড দুধ অ্যাড করার পরে এ পর্যায়ে এখানে নেড়েচেড়ে জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। এ পর্যায়ে অ্যাড করব আদা বাটা। এখানে আমি 2 চা চামচ আদা বাটা অ্যাড করছি। আদা বাটাটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং জাল করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে খানিকটা পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা অ্যাড করতে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো গুঁড়ো দুধটা পানিতে প্রথমে ভালো করে গুলে নিতে হবে। গোলাটা কমপ্লিট হলে এরপর যে এটা দিয়ে দিব মোরব্বার পাত্রের ভিতরে। দেখতে পাচ্ছেন একটু ঘন করে গুলেছি। তো এই পর্যায়ে এটা মোরব্বার ভিতরে অ্যাড করলাম। মোরব্বার ভিতরে অ্যাড করার পরে আবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হলে মিডিয়াম হিটে জাল করে নিব আরও 7 থেকে 8 মিনিটের মতো। তো ফাইনালি আমার মোরব্বা কমপ্লিট। পর্যায়টা চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। ঠান্ডা হলে কিন্তু মোরব্বার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতে অসাধারণ লাগে।
এটা আমি আজকে চিটা পিঠার সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে রুটি কিংবা চিটা পিঠার সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গ্রেভিটা একটা ঘনত্ব ভাব আছে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।